হ্যাপি অ্যানিভার্সারি। এগুলো কি হচ্ছে? হর হর মহাদেব, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ভিডিওটা কি ঠিক, কিন্তু আমি আমার বৌদিদের ঘর থেকে শুরু করছি। আমি এসেছিলাম বৌদিদের ঘরে একটা কাজের জন্য। তো আসতে আমাকে বৌদি বললো যে দাদা যে কালকে মাছটা কিনে এনেছিল, তো আমাদের বাড়িতে কারোর ফ্রিজ নেই, তার জন্য আমার একটা দাদা আছে, তো ওদের বাড়িতে রেখে দিয়েছে। তো সেটাকে এখন আনতে যাবো। তুমি লাইটগুলো অফ করে দিতে হবে। মাছ দিছিল না, ওটা নেব। জানি না মাছের নাম কি। চলো মাছটা নিয়ে আনলাম, তো এর মধ্যে কি মাছ আছে সেটা দেখা যাক। বৌদি বলছিল পাবদা মাছ, আর এদিকে বৌদি রান্না করতে শুরু করে দিয়েছে। খোলো, তুমি বলো দেখি কি মাছ আছে এর মধ্যে। এই মাছগুলো, এই পাবদা মাছগুলো কিন্তু ঝাল চস্য করলে না সেই লাগে একদম। এখন কিন্তু জানতে পারলাম বৌদি অ্যানিভার্সারি, আমার তরফ থেকে হ্যাপি অ্যানিভার্সারি। এটা কত বছর হচ্ছে? 7 বছর। আমি যখন মানে দাদা বৌদি যখন বিয়ে হয় তখন আমি কত কিসে পড়তাম, 5-6-এ পড়তাম, একদম ছোট ছিলাম। এখন ওর পিতা চলে এসেছে। মডেলিং এর মতন করছিস কেন? আর দুই পাশে চুল বেঁধে কেমন লাগছে একটু ওর পিতাকে বলে দাও। বলবে তো? হ্যাঁ, দাদা বৌদি অ্যানিভার্সারি 7 বছর, 7 বছরের। সবার ফার্স্ট উইশ করেছি। আমি জানতাম না, বৌদি আমাকে বলে ফেললো উইশ কর। এই আমি পরীক্ষা দিয়ে আগে যখন আমাদের এখানে মেলা হয় তখন চুলটা কেটেছিলাম, তাই চুলটা একদম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, বন মানুষ হয়ে গেছে। যে এখন যাবো একটু চুল কাটতে, তো চলো। আচ্ছা, পুরো ফাঁকা। বাজার থেকে ঘুরে আসবি এবার। তোরা যা, আমি এখানে দাঁড়িয়ে থাকছি। ওরা এখন যাবে একটু বাজারে, কারণ সুদীপের গাড়িটা আছে আর সেই গাড়িটা এখন নিতে যাবে, তার জন্য ও আর রাজ যাচ্ছে এখন গাড়ি। আমরা রাজে কিন্তু চুল কাটা হয়ে গেছে, আর এখন রিজের জন্য আমরা ওয়েট করে আছি। এখন আমাদের 3 জনেরই চুল কাটা হয়ে গেছে একদম। সামনে কত গরু রে। গাড়ি ছিল বলে তো একবারে গাড়িটা নিয়ে যাবো, তার জন্য আমরা এখন এরকম একটা লোকেশন নিয়েছি। তোমাদের সেই লোকেশনটার ভিউটা দেখাচ্ছি, দেখো। ও দেখো, ওরা দুজনে এখন ওখানে দাঁড়িয়ে আছে, আর দেখো ভিউটা দেখো এখানকার লোকেশনে। পুরো মাঝে কিন্তু রোদ লাগছিল, প্রচন্ড লেভেলে রোদ লাগছিল। আর এই জায়গাটা কিন্তু সুন্দর লেভেলে হাওয়া হচ্ছে না, এখন যেতে ইচ্ছা করছে না। এরা যাবে কিনা জানি না। এখন আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। সকালবেলার খাবার খাওয়া হয়নি, তার জন্য এখন সকালবেলার খাবারটা খাবো। খাবার আছে ভাত, আলু চচ্চড়ি, বড়ি ভাজা, কলাইয়ের ডাল। তো এটা আমার ফেভারিট, কলাইয়ের ডালটা। এখন বাজে কিন্তু ঘড়ি কাটায় ঠিক 8:15 বাজে। সেই পালন করার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। ওদিকে অর্পিতা আছে, আর সেও দেখো ঘুমিয়ে সব সময় অল টাইম ফোন। ওঠ। আরে তোর মা বাবার অ্যানিভার্সারি না, উঠতে হবে না তোকে? তোর বিয়ে হোক তারপর তো অ্যানিভার্সারি হবে। তাহলে অ্যানিভার্সারি হবে না। আর এটাকে বৌদি এদিকে রেডি হয়ে গেছে। বৌদি কেমন লাগছে একটু তোমরা প্যারসে কমেন্ট করে বলবে একদম। দাদাও চলে এসেছে, দাদা বৌদি কিন্তু ম্যাচ পুরো। ও সোনা সোনা, আমাদের ভাগ্য হলি হয় এসব। হ্যাপি অ্যানিভার্সারি ফর 7 ইয়ার্স। কি আছে এটাকে? ও ভাই সাহেব, কি আছে? আসছে কি আছে? মালা বদল হচ্ছে। এখন কিন্তু দাদার বৌদির মেন কাজটা কমপ্লিট হলো। তোমরা দেখতে পারলে কি কি করলো। এরপর হবে কিন্তু কেক কাটা, মানে 7 বছর কমপ্লিট হচ্ছে, তোমরা তো বুঝতে পারছো। এখন কিন্তু ফাইনালি কেক চলে এসেছে, তো সাজিয়ে দাও। মালা নিয়ে আসলে ভালো হতো। গেন্দা ফুলের মালা। কি গেন্দা ফুলের মালাই তো হয়। আরে যে সব দাদার বন্ধুরা, হ্যাপি অ্যানিভার্সারি দাদা এন্ড বৌদি। সবকিছু কমপ্লিট হলো, কেক টেক কাটা, সবাই এসেছিল দাদার বন্ধু টন্ধু। বৌদি আমার ফেসে কি করেছে দেখতে পাচ্ছ? করে নি, দারুন দারুন করেছে, ঠিক করেছে। বললো দেওয়া হয় তো খাই দেবা, খাবে না, ঠিক আছে মুচ্ছি, দাঁড়া আমি তোকে দিচ্ছি। আজ রাতের খাবার আছে রুটি আর মাংস। আজকে কিন্তু দাদার বৌদি অ্যানিভার্সারিতে প্রচন্ড মজা করেছি। আমি আশা করি তোমরা কিন্তু এই ভিডিও থেকে প্রচুর এনজয় করতে পেরেছো। বৌদির হাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে আমার হাফ এডিটিং করা কমপ্লিট হয়েছে। আমি আশা করি তোমাদের আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে। তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মাস্ট
সাবস্ক্রাইব করে দিয়েছো। আর তোমার সাথে দেখা যাচ্ছে পরের দিন ঠিক সকাল 8টায় একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জানাই টাটা।